আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। অনেক রাত হয়ে গেল অফিস থেকে আসতে। এখন রান্না করব। অলরেডি আমি ভাত চুলায় বসিয়ে দিছি, আর ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম। শীতকালে একটাই সমস্যা, বরফ ছাড়তে দেরি হয়ে যায়। এদিকে অফিস থেকে আসতে অনেক দেরি হয়। তো আগে আমি এখন বেগুনটা চুলায় পোড়াতে বসাই দিব। এক চুলায় আমি ভাত বসাই দিছি, আর এক চুলায় আমার বেগুন পুড়তে দিয়ে দিছি। বেগুনটা পুড়ে যাক, এবার আমি বাকি কাজগুলো করে ফেলি। মাশাল্লাহ, আমার বেগুন পুরো একদম রেডি। এবার ঠান্ডা পানি দিয়ে কুসা ছাড়িয়ে নিব। এদিকে বেগুন পুরানোর পর আমি কাঁচামরিচ পুড়ে নিছি। এদিকে মাছগুলো বরফ ছাড়ার পর আমি সয়াবিন তেল, একটু লবণ, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখছি। একটু লেবুর রসও দিছি। আর এই যে দেখুন, ধোঁয়া উঠতেছে। বেগুনটা পোড়ার পর খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি বেগুন ভর্তা করার জন্য পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ তো পুড়ে নিয়েছি। আর হচ্ছে মাছ ভুনা করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি। তো দেখতে থাকুন, বাকি কাজগুলো করে নিই। এবার আমি মেরিনেট করে রাখা মাছগুলো একটু তেলে ভেজে নিব, তারপর রান্না করব। মাশাআল্লাহ, আমার মাছ ভাজা একদম শেষ। এবার উঠে নিব। এদিকে আমি টমেটো দিয়ে মাছের ঝোল করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা টমেটো আর 5টা শিম ছিল, সেগুলোও দিয়ে দিচ্ছি। এগুলোও দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হলুদ, লবণ, মরিচ, মশলার মিক্সারটাও দিয়ে দিচ্ছি। আগে এটা ভালোভাবে কষে যাক একেবারে, তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এদিকে আমি বেগুন ভর্তা করার জন্য সবকিছু নিয়ে নিছি। এবার হাতে লবণ দিয়ে মরিচটা ভালোভাবে কষলায় ফেলবো। হাতে একটু জ্বললেও হাতের মাখা মজাটাই আলাদা। এই যে লবণ দিয়ে মরিচ করা শেষ। এবার একে একে সব মিক্স করে ফেলবো।
এবার একটা ডিম দিয়ে দিব, ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেলবো। বেগুন ভর্তা একদম রেডি। এবার ডিমটা দিয়ে আরো একবার ভালোভাবে মিশিয়ে ফেলবো, তারপর চুলায় দিয়ে দিব। এদিকে আমার মাছের মশলাটা একদম কষা শেষ। এবার আমি যে ভেজে রাখা মাছগুলো একটা একটা দিয়ে দিব। মাছগুলো এবার হয়ে যায়, ঝোলও আর একটু টেনে যাবে, তারপর আমি নামিয়ে ফেলবো। আমি বেগুন ভর্তায় ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, এবার মেখে ফেলবো, তারপর তেলে দিব। এদিকে আমার টমেটো দিয়ে মাছের ঝোল একদম রেডি। একটু রসা রসা ঝোল রাখছি, কারণ হচ্ছে অফিসিয়াল আনসও নিয়ে যেতে হবে, সেজন্য। এবার নামিয়ে ফেলবো, এরপর বেগুন ভর্তাটা তেলে দিব। বেগুন ভর্তা তেলে দেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিছি। এবার করে রাখা বেগুন ভর্তাগুলো দিয়ে দিচ্ছি। আগে এক পাশ হয়ে যাক, তারপর আমি উল্টি দিব। আমার বেগুন ভর্তা একদম রেডি, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এবার আমি নামিয়ে নিব। তো আজকে কি কি করলাম, এ হচ্ছে আমার বেগুন ভর্তা, আর হচ্ছে টমেটো দিয়ে মাছের রসা, আর হচ্ছে আমরা দুই পছন্দের সাদা ভাত। এগুলো হচ্ছে গতকালকের সবজি। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।